হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আবারও রিজন সিডনি চ্যানেলে। আজকে আমরা রান্না করব হচ্ছে বিফ মাশরুম একটা কারি। প্রথমে হচ্ছে একটা পটে আমি ভেজিটেবল অয়েল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হলে সেটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাইট ব্রাউন করে আমি ভাজবো। আর একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছু গোটা মশলা ফোড়নের জন্য। ফোড়নটা আপনারা চাইলে পেঁয়াজের আগেও দিতে পারেন, আর পেঁয়াজের সাথে দিলেও খুব একটা যে ডিফারেন্স কিছু হয় ওরকম না। সো ইটস অল গুড। আমি এখানে দিয়েছি একটা স্টার অ্যানিস, 2টা তেজপাতা, 3টা করে হচ্ছে গোলমরিচ, তারপরে হচ্ছে ক্লোভ, ওইটার বাংলা কি লবঙ্গ মনে হয়। আর এছাড়া দিয়েছি হচ্ছে 3টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। তো এগুলাকে আমি এখন হচ্ছে ভালো মতো একটু ভেজে নিব বলতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা ভাজবো। খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। এটা একটু মোটামুটি ভালো মতো ভাজা হলে তারপরে হচ্ছে আমরা এটার মধ্যে আস্তে আস্তে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করব। কি কি মিক্স করছি দেখার জন্য সাথেই থাকুন। আর এই পুরো রান্নাটা খুবই ঝক্কিবিহীন একটা রান্না, বাট এটা একটু স্পাইসি। সো যাদের স্পাইস টলারেন্স কম তাদের জন্য আমি বলবো যে হচ্ছে স্পাইসটা একটু কম দিতে পারেন। এনিওয়ে, এই পর্যায়ে আমি হচ্ছে বিফ অ্যাড করে দিলাম। বিফ এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি, কারি পিস আর কি। তো আপনারা চাইলে আরেকটু ছোটো বা একটু বড়ও রাখতে পারেন, অসুবিধা নেই। তো আমি 1/2 কিলো নিয়েছি হচ্ছে, আমি 3 জনের জন্য রান্না করছি। আর এই এই পর্যায়ে এই বিফটা দিয়ে আমি এটাকে হচ্ছে পেঁয়াজগুলোর সাথে এবং মশলাগুলোর সাথে ভালো মতো মিক্স করব। মিক্স করে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর বিফ একসাথে মিক্স হওয়ার পরে দেখবেন যে সুন্দর একটা স্মেল আসছে অলরেডি আপনার থেকে, বিফ থেকে। তো বিফটাকে কুক করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে লবণ দিব। এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, মানে স্বাদ মতো আর কি। তো জাস্ট হচ্ছে আমি এখানে যে পরিমাণ ইউজ করেছি সেটা আনুমানিক 1 টেবিল স্পুনের মতো হবে। তো এরপর এটাকে আমি আবার ভালো করে ভাজবো, মিশাবো একটার সাথে আরেকটা, ভালো করে ভাজবো। তো এটা রান্না করতে করতে আপনাদেরকে একটু বলে দিই, আমার চ্যানেলের নাম হচ্ছে রিজন সিডনি। আপনারা হচ্ছে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন, ইউটিউব এবং ইনস্টাগ্রামেও। যাই হোক, এর মধ্যে এখন আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা পাউডার গুঁড়া, ধনে পাতার গুঁড়া এবং জিরা গুঁড়া। আর সবগুলো হচ্ছে আমি নিয়েছি 2 চা চামচ পরিমাণ করে। তারপরে এগুলোকে আমি হচ্ছে ভালো মতো মিক্স করব। মিশাতে মিশাতে হচ্ছে একটু বলে রাখি, এখনই পানি অ্যাড করার দরকার নেই। আমরা পানি একটু পরে অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর কি, সেজন্য। আর এই মশলা কষাতেও খুব বেশি সময় লাগে না। দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যে মশলাটা কষে কি সুন্দর তেল ছেড়ে উপরে চলে আসবে। এই পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে একটু পরিমাণ গরম পানি অ্যাড করব। ঠান্ডা পানি অ্যাড করা কিন্তু যাবে না, গরম পানিই অ্যাড করতে হবে। তো গরম পানি অ্যাড করে আমরা এগুলাকে নাড়বো ভালো করে, খুব ভালো করে মিক্স করব। মিক্স করে করে দেখবেন যে মানে মাংসগুলোকে আমরা ভুনবো আর কি, ভুনে নিব সুন্দর করে। দেখবেন যে হচ্ছে মাংসটা ভুনা ভুনা হয়ে অলরেডি এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। আর মানে তখনই আসলে আমার খুব খিদে লেগে গিয়েছিল, যে হচ্ছে মানে খেতে ইচ্ছা করছিল আর কি। তো যাই হোক, মাংস ভুনতে ভুনতে মাঝে মাঝে আমরা হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব, নইলে তলানিতে লেগে যেতে পারে। যে পাত্রে আপনারা রান্না করেন না কেন কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবেন। আমি একটা কাঠের স্প্যাচুলা ইউজ করছি। যাই হোক, এর মধ্যে এখন আমি হচ্ছে একটু সুগার দিয়ে দিচ্ছি, ব্রাউন সুগার 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি। তারপরে হচ্ছে আমি এটাকে আবার মিক্স করব। মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এটার মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করে দিব। দেখতে থাকুন। এটা দিয়েছি হচ্ছে স্পাইসটা ব্যালেন্স করার জন্য আর কি। আর চিনি হচ্ছে একটু টেস্টও বাড়ায়, বাট এটা অপশনাল। আপনারা যদি ঝাল খুব বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিনি অ্যাভয়েডও করতে পারেন। বাট আমার ভালো লাগে, আমার মনে হয় যে এটা টেস্টটাকে এনহ্যান্স করে, মশলার যে ঝাঁঝ থাকে ওইটাকে হচ্ছে ব্যালেন্স করে দেয় অনেকটাই। এই জন্য হচ্ছে আমি মোটামুটি আমার সব রান্নাতে একটু করে চিনি ইউজ করি। এতে খেতেও ভালো লাগে, আবার মানে ঝাঁঝালোও লাগে না আর কি।
যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে আমরা রান্না করতে থাকবো এটাকে 10 মিনিটের মতো। মাঝে মাঝে হচ্ছে ঢাকনাটা তুলে একটু আস্ত করে আমরা হচ্ছে এটাকে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। এই যে দেখেন কি সুন্দর মশলাটা ভুনে গেছে, এখন তেলটা উপরে উঠে এসেছে। যাই হোক, আমি হচ্ছে ছোট 1 কাপ পরিমাণ হচ্ছে আপনার মানে 100 গ্রাম পরিমাণ মতো হবে আর কি, যে হচ্ছে গ্রিক ইয়োগার্ট, সেটাকে হচ্ছে আমি ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে সেটাকে আমি এখন দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে। আর দিয়ে এটাকে আমি ভালো করে হচ্ছে রান্না করব, কষাবো হচ্ছে আরও 10 মিনিটের মতো। তো এই 10 মিনিটের মধ্যে দেখবেন যে এই ইয়োগার্টটা অ্যাড করার পরে কিন্তু আপনাকে নাড়তে হবে। ঝোলটা দেখবেন যে সুন্দর একটা গাঢ় একটা গ্রেভি হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যদি আপনারা দইটা ফেটিয়ে না নেন তাহলে যেটা হবে যে হচ্ছে দইটা ফেটে যাবে যখনই আপনি এর মধ্যে দিবেন। আগে থেকে ফেটিয়ে না নিলে কারিতে দিলে হচ্ছে মশলার সাথে এটা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করে ফেটে যায়, তখন না খেতে ভালো হয় না দেখতে সুন্দর হয়। এনিওয়ে, তো এর পরে হচ্ছে আমরা আবার ঢাকনা দিব, ঢাকনা দিয়ে রান্না করব। তারপর সেটাকে মাংসটাকে আমরা প্রেশার কুকারে রেখে রান্না করব 10 মিনিটের মতো। আর এরপরে হচ্ছে একটা পটে আমি হচ্ছে আবার তেল গরম করে সেখানে হচ্ছে আধা কেজি পরিমাণ মাশরুম কেটে রাখা, আমি এখানে হচ্ছে কাপ মাশরুম ইউজ করেছি। প্রত্যেকটাকে আমি হাফ টুকরো করে নিয়েছি আধা কেজি পরিমাণ। নিয়ে সেটাকে হচ্ছে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। এটাকে হচ্ছে আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। মাশরুম থেকে পানিটা ঝরে গেলেই তখনই হচ্ছে আমরা প্রেশার কুকারে রাখা মাংসটার সাথে মিক্স করে দিব। আর খুব বেশি নরম করে ফেললে যেটা হবে পরের দিন এটা আর খেতে ভালো লাগবে না, খুব বেশি নরম হয়ে যাবে। তো যাই হোক, এটাকে এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ভালো করে ভুনে নিব। তো সেটার জন্য আমরা হচ্ছে মাশরুমের সাথে অ্যাড করব হচ্ছে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। দ্যাটস ইট। এটাকে জাস্ট হচ্ছে একটু সুন্দর করে সতে করে নিব। এই বেশিক্ষণ লাগে না, 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভালো করে ভুনে নিলেই হবে। তো মাশরুমটা হচ্ছে গরুর মাংসের সাথে, আমি জানি না আপনাদের কেমন লাগে, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা হচ্ছে আমার নিজের আবিষ্কার, সত্যি বলছি। এটা হচ্ছে মানে আমি কোথাও থেকে দেখে রেপ্লিকেট করিনি। আমি জানি না এভাবে কেউ কখনো আর কোনো দিন বিফ দিয়ে মাশরুম রান্না করেছেন কি না। আমি তো আমার ফ্যামিলিতে দেখিনি বা পরিচিত কাউকেও দেখিনি কখনো রান্না করতে। তো দিয়ে দিলাম লবণ আর ব্ল্যাক পেপার। তো এগুলোকে হচ্ছে এখন আমি সুন্দর করে মিক্স করে নিব মাশরুমের সাথে। মাশরুমটাকে 5 থেকে 10 মিনিটের মতো আমরা রান্না করব, একটু চাঙ্কি চাঙ্কি থাকবে। আর মাশরুম থেকে পানিটা যখনই ছেড়ে দিবে ওই পানিটার মধ্যে আমরা এক্সট্রা কোনো ঝোল আর এটার মধ্যে অ্যাড করব না। গরুর মাংস থেকে যে পানি ছেড়েছে ঝোল থেকে, আর হচ্ছে এই মাশরুমের থেকে একটু পানি ছাড়বে, এটাই হচ্ছে গ্রেভিটা তৈরি করে ফেলবে। আর এটা একটু ভুনা ভুনা টাইপের হবে আর কি, আমরা খুব বেশি অনেক ঝোল রাখবো এরকম না। তো মাশরুমটাকে রান্না হওয়ার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিব আর কি। এই যে এখন আবার হচ্ছে নেড়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর আস্তে আস্তে এটা থেকে পানি ছড়াচ্ছে, আর বিশ্বাস করেন খুবই সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। মানে স্পাইসিও না কিছু না, কিন্তু এত মজার একটা টেস্ট মানে স্মেল আসছে যে মনে হচ্ছে যে শুধু মাশরুমটা দিয়ে কিছু একটা খেয়ে নেওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ক্রিম অফ মাশরুম স্যুপও বানাতে পারেন। জাস্ট এটার মধ্যে হেভি ক্রিম আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিলেই হচ্ছে একটা সুন্দর স্যুপ হয়ে যাবে, মাশরুম স্যুপ। এনিওয়ে দেখেন আমার মাশরুম কিন্তু হচ্ছে পানি ছেড়ে দিচ্ছে। সো এটাকে আর খুব, এটা অনেকটাই হয়ে গেছে, এটার মধ্যে আর খুব বেশি হচ্ছে আমাদেরকে বেশিক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে না। এখন হচ্ছে আমি এটার মধ্যে প্রেশার কুকার থেকে নেওয়া বিফগুলো পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে হচ্ছে আমি হচ্ছে বিফটাকে মাশরুমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এখন। এই যে দেখেন এখনই দেখতে কি সুন্দর লাগছে, আর মাশরুমটা যখন মাশরুমের মধ্যে যখন মাংসের মশলাগুলো আরও ঢুকবে তখন যে আরও কি মজা লাগে। এটা সত্যি খুবই মজাদার একটা রান্না। আশা করি আপনারা হচ্ছে এনজয় করবেন এবং হচ্ছে বাসায় ট্রাই করবেন রান্না করার জন্য। আর এটা খুব বেশি কষ্ট না রান্নার জন্য। ব্যাচেলর যারা থাকেন, খুব বেশি রান্না জানেন না, তারা এটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। মুখরোচক একটা খুবই মজাদার একটা রেসিপি। তো আর রান্না করতে দেখলেনই তো খুব বেশি উপকরণও কিন্তু লাগে না, যা যা মোটামুটি আমাদের বাসায় থাকে ওই জিনিসগুলো দিয়েই আমরা রান্না করে ফেলতে পারি। তারপরে হচ্ছে দেখেন আমি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে সিমার করতে দিব প্রায় 10 মিনিটের মতো। তারপরে হচ্ছে এই যে আবার একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনা তুলে। মাঝে মধ্যে হচ্ছে এভাবে আমরা ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যাতে হচ্ছে নিচে লেগে না যায়।
কি সুন্দর মানে একটা অ্যারোমা আসছে, আপনাদেরকে বলে যদি বোঝাতে পারতাম। আপনারা রেপ্লিকেট করে দেখেন, বাসায় ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে। খুবই মজার একটা রান্না এটা। এই যে দেখেছেন, আহ, ঝোলটা এখন হচ্ছে অনেকটা গাঢ় হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখেছেন। আমি এখানে জাস্ট হচ্ছে কিন্তু মাংসটা ভুনা করার সময় জাস্ট অল্প একটু গরম পানি অ্যাড করেছিলাম, দ্যাটস ইট। এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করা হয়নি। এনিওয়ে, এই পর্যায়ে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, এবং হচ্ছে সেটার সাথে 1 চামচ পরিমাণ হচ্ছে বিফ রেজালা মিক্স। এটা হচ্ছে কিনতে পাওয়া যায় মশলা, রেডি মিক্স মশলা। আপনারা ওখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে 2 চামচ গরম মশলার সাথে অ্যাড করে এটা হচ্ছে এখন মাংসের উপরে ছড়িয়ে দিতে পারেন। ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মিক্স করতে হবে, খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর এক একটা মশলা, এক একটা উপাদান যখনই আমি অ্যাড করছি, এটা থেকে যে কি সুন্দর ভয়াবহ রকমের একটা সুন্দর স্মেল আসছে। তারপরে আমি এটা হচ্ছে এখানে আগে থেকে করে রাখা ক্যারামেলাইজড অনিয়ন, মানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, 1 কাপের মতো পরিমাণ আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে নেড়ে চেড়ে, আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে, সামনাসামনি এটা আরও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। এটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, রুটির সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে এবং ভাতের সাথে, সব কিছুর সাথে এটা খুব সুন্দর চমৎকারভাবে যায়। আর দেখেন, এই যে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না এটার মধ্যে, ভুনা ভুনা করে ফেলবো। যদিও মানে এটার নাম হচ্ছে বিফ মাশরুম কারি, কিন্তু আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আবার একেবারে ভুনা ভুনাও করে ফেলতে পারেন। তা আমি হচ্ছে দুইটার মাঝামাঝি রেখেছি আর কি, খুব বেশি ঝোলও রাখিনি, আবার খুব বেশি একদম ভুনা, অতিরিক্ত ভুনা ভুনাও হয়নি। পারফেক্ট। পরের দিনের জন্য দেখবেন যখন আপনারা খাবেন, গরম করবেন আবার, এটা খুবই সুন্দর একেবারে মাখা মাখা একটা ইয়ে হয়ে যাবে, এবং এটা পরোটার সাথে বা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেল রিজিন সিডনিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।